হ্যালো, শুভ বিজয়া আপনাদের সকলকে। আমরা আছি রঘু ডাকাতে ফাইনালি প্রেস কনফারেন্সে। আসুন, কেমন লাগলো তো রঘুটা? মানুষ আমাদের আমি বলবো, আমি আসছিলাম ইন্টারভিউ করতে, একজন আমাকে জিজ্ঞেস করছিল যে কোথায় যাচ্ছে, বললাম যে দেবের ইন্টারভিউ করতে। বললো রঘুর কাছে যাচ্ছ, সো দ্যাট ইজ দ্য বিগেস্ট পাওনা না, বলছে রঘুর কাছে যাচ্ছ, তাই না? কারেক্ট। সো দ্যাট ইজ দ্য বিগেস্ট। অনুষা কালো পরে এসছে, কালো এবং কি বল, সুন্দর লাগছে তোকে। তো এই রুমে অনেক স্মৃতি আছে না? হ্যাঁ, কি হলো তোর বলে? ব্যথা ব্যথা আছে। কি হচ্ছে এসবিএফ এর? এই রুমে তো অনেক স্মৃতি আছে। হ্যাঁ, আচ্ছা। রঘুরাত নিয়ে কি রেসপন্স? দারুণ দারুণ। বল দর্শক। রঘু, আমার গলার অবস্থা খারাপ, সরি। তো রঘু নিয়ে চারিদিকে শুধু রঘু 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 হচ্ছে, সো সেটা অবভিয়াসলি সবাই এনজয় করছে। তুমিও তোমার কাছে সবচেয়ে সেরা রেসপন্স কি এসছে এটা বলো। দারুণ দারুণ রেসপন্স। সব মানে রঘু ডাকাতের যে স্বপ্নটা আমরা দেখেছিলাম, কে না না কিন্তু আছে আছে রঘু ডাকাত নিয়ে যে স্বপ্নটা দেখেছিলাম, কে মাস বড় ক্যানভাসে ছবি করবো এবং এই যুগটাকে আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা, তো সেটা সবাই সমর্থন করেছে এবং সবাই দেখছেন, সেটাই ভালো লাগে। এবং যারা দেখেননি এখন অবধি, যারা প্যান্ডেল হপিংয়ে বা বাড়িতে গেট টুগেদার বা অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, তাদেরকেই অনুরোধ করবো কে যারা ভিড়ের মধ্যে বেরোয়নি, অনেকজন যারা পুজোর সময় ভিড়ও অনেক বেশি বলে অনেক বন্ধুরা আছে তারা বেরোয়নি হয়তো, তো তাদেরকে অনুরোধ করবো কে রঘু ডাকাত রমরমিয়ে চলছে এবং দারুণ রেসপন্স। প্রথম দুদিন বন্ধু বান্ধবরা একটু ভালো রিভিউ দিয়েছিল, সেইটাকে যদি বাদ দিই, তারপর থেকে যেভাবে মানুষ হই হই করে হলে এসছে, ছবিটা দেখেছে এবং সমস্ত রেকর্ড মোটামুটি একটা জায়গায় চলে। রেকর্ড তো আমি বিশ্বাস করি না, কারণ সেটা এরপরে অন্য কেউ এসে ভাঙবে। সেটা থেকে বড় কথা হচ্ছে মানুষের ভালো লেগেছে এবং ছোট থেকে বড়, মানে আমরা দেখেছি 5-6 বছরের বাচ্চারা এবং বয়স্ক সিনিয়র সিটিজেনরা তারাও এসছেন, সবারই ভালো লেগেছে। তো শুভ বিজয় তো ডেফিনেটলি শুভ বিজয়ের অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। কিন্তু এই বিজয়টা বা এই পুজোটা ভালো কাটতো না যদি আপনারা আমার পাশে যদি না থাকতেন। এইবারের লড়াইটা একটু অন্যরকম, যেটা আমি বারবার বলছিলাম কি, অনেক পুজোতে ছবি রিলিজ করেছি, কিন্তু এই পুজোতে যেভাবে বন্ধু বান্ধবরা ভালোবাসা দিচ্ছিল, সেইখানে আপনারা যদি পাশে না থাকতেন তাহলে এই হাসিটা, এই ভালো লাগাটা হয়তো সম্ভব হতো না। এই পুরোপুরি ক্রেডিট যায় আপনাদের সকলকে, অসংখ্য ধন্যবাদ। ওটা বলা যে ছবিটা দেখে তারপর রিভিউ করবেন, মানে রিভিউ পরে রঘুকে দেখতে যাবেন না, আগে দেখবেন তারপর রঘুকে নিয়ে লিখবেন, তাই তো? এটা বলো তো, তোমার নিজের রেকর্ড নিজে ভাঙা, এটা কতটা চ্যালেঞ্জ? আমি না এসব ভাবি না। চ্যালেঞ্জ নিবি না সালা, বাবা দেখতে পাচ্ছি না চ্যালেঞ্জ নিবি না সালা। আরে বলতে দাও। ওকে, আয় পাশে আয়। রেকর্ড নিয়ে না ভাবি না, রেকর্ড নিয়ে ভাবতে গেলে তার একই টাইপের ছবি করতে হয়। তাহলে আমি কোনোদিন টেক্কা করতে পারতাম না, বা কোনোদিন ধূমকেতু করতে পারতাম না, বা কোনোদিন বাঘা যতীনের মতন ছবি করতে পারতাম না, বা রঘু ডাকাতও করতে পারতাম না। যদি রেকর্ডই ভাঙতে হয় তো আমি ওই সাকসেস ফর্মুলার পিছনে ছুটতাম। প্রজাপতি পার্ট 1, পার্ট 2, পার্ট 4, পার্ট 5, পার্ট 6 চলে যেত। সেইটা না করে আমি আমার স্বপ্নের পিছনে ছুটেছি, সেটা হচ্ছে কিভাবে আরো ভালো বা আরো বেটার করবো আর কি সিনেমাটাকে, বা কিভাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে শুধু বাংলা ফিল্ম বা রিজনাল ইন্ডাস্ট্রি না বলে কিভাবে আমি ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই তকমাটা লাগাতে পারবো বা এই নামটাকে জুড়তে পারবো ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি, তো যেটা অন্যান্য রিজনাল ছবিটা হয়ে গেছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার লড়াইটা সেটা। তো সেই জন্য আমি যদি রেকর্ড নিয়ে ভাবতাম তাহলে সাহস করে রঘুটা বানাতেই পারতাম না। যেই ক্যানভাসের ছবি, যেই বাজেটের ছবি, সেখানে 2টো বাংলা ছবি হয়ে যায় মিনিমাম, মানে আমরা যে ধরনের ছবি করি 2টো টেক্কা হয়ে যাবে হয়তো। তো সেইটা না করে আমার মনে হয়েছিল কি, যদি তোমাকে ন্যাশনাল ইন্ডাস্ট্রি হতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে মাস ক্যানভাসের ছবি। অফকোর্স কন্টেন্ট ইজ ইম্পর্টেন্ট, গল্প ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু সেখানে ক্যানভাসটাও ইম্পর্টেন্ট, লার্জার দ্যান লাইফ। আজকে তুমি দেখো কেজিএফ বলো বা পুষ্পা বলো, যেই ছবিগুলো ওরা ন্যাশনাল হয়েছে, বা কান্তারা ফর দ্যাট ম্যাটার। তো আমারও চেষ্টাকে আমরাও যেন সেলিব্রেট করতে পারি, এবং শুধু সিনেমা বানাইনি, আমরা ডিস্ট্রিক্ট গেছি, যারা যারা এসছেন তারা বুঝতেই পারছিলেন কে শুধু আমরা সিনেমা বানিয়ে চুপ করে বসেছিলাম না, আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ট্যুরে গেলাম, নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল সব জায়গায় গিয়েছি, যাতে মানুষের কাছে আমরা পৌঁছতে পারি। এবং মানুষ হই হই করে দেখেছেন। এবং আপনাদেরকে অনুরোধ একটাই, কে যারা এখনো অবধি দেখেননি,
রঘু ডাকাত। আসুন ছবিটা দেখে যান। কারণ রঘু ডাকাত পার্ট 2 হবে না, কিন্তু এরশাদের ভাগ হবে না, রঘু আর দ্বিতীয় হবে না। উৎসব কোথায় গেল? আয় বল। এই তো রঘু ডাকাত দেখুন, আমি বলবো সিনেমাটা দেখে সত্যি রিভিউটা ওইভাবেই দেওয়া উচিত। আর ওই ফেসবুকে রিভিউ ঠিক আছে ভালো, কিন্তু সবসময় যে ওই একটা এর সঙ্গে এটা কম্পেয়ার করতেই হবে সেটা একটু বন্ধ করা দরকার বলে দরকার না? আমার মনে হয়। ভীষণ এবার একটু দরকার। বেশি ছিল না? এবার একটু বেশি কম্প্যারিজন হয়েছে, দ্যাট ইজ ট্রু। কেন বেশি? এটা আমি কি করবো? অহনা বই আমি পালিয়েছি। এই যে অহনা, তোমরা অহনার নাম অনেকবার শুনেছো মালকিন এসবিএফ না, মোটেও না। লাইট। কি এই হচ্ছে আমাদের এসবিএফ এর মালকিন। ফলস নিউজ, ফলস, নো নো। কোথায় গেলি? হয়তো টু মাচ অফ লাইট। ইয়েস। হাউস অফ পুজো? পুজো ওয়াজ গ্রেট। রঘু ডাকাত ট্রেন্ডিং নাম্বার 1 মাই শোতে এখন অর্গানিক্যালি। এই তো পরিষ্কার কথা বলছি। অর্গানিক্যালি? অর্গানিক্যালি ইজ দ্য ওয়ার্ড, ইয়েস। ওকে। সো ইয়া, সুপার পুজো। এবার আমরা কোনো পুজোতে সিনেমা হলে টিকিট ফিট কাটিনি তো? না সেটাই মানে বলে দে। না, মানে অনেকে আমরা শুনেছি কেটেছে, আমরা কাটিনি। No, আমাদের দরকার পড়েনি অ্যাকচুয়ালি। কারেক্ট। যাদের কাছে মানুষ আছে তাদের কিছু দরকার পড়ে না। তো থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য, পাশে থাকার জন্য। এই পুজোটা সত্যি টাফ ছিল, সহজ ছিল না, কিন্তু এটুকু বলবো কি থ্যাংক ইউ সো মাচ। আই এম শিওর অনেকেরই পুজো ভালো কেটেছে। আবার শুভ বিজয় আপনাদের সকলকে। ভালো থাকবেন। আর হ্যাঁ, যারা যারা এখনো অব্দি রঘু ডাকাত দেখেননি প্লিজ দেখে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।